বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বগুড়ায় প্রায় ইউনিয়ন বলেন, ওয়ার্ড বলেন, থানা বলেন, 3 দিন পর ঈদ, এই ঈদকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের বগুড়ায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা যুব দলের পক্ষ থেকে আজকে আমরা তাদের কাছে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য। প্রিয় নেতা তারেক রহমান এই যে আজকে অসহায় দরিদ্র মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন, আজকে জেলা যুবদলের আয়োজনে এই ঈদ শুভেচ্ছা সামগ্রী উপহার দিয়েছেন। এটি শুধু বগুড়ায় নয়, প্রত্যন্ত অঞ্চলেই আজকে তারেক রহমান অসহায় মানুষের পাশে এইভাবে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সকল অঙ্গ সংগঠনের মাধ্যমে তার ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এবং শুধু এটি নয়, তারেক রহমান এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যেসব নেতা কর্মী, সাধারণ মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশেও আজকে দাঁড়িয়েছেন। তাদের পরিবারের মাঝেও ঈদকে ভাগাভাগি করে নেওয়ার জন্য সেখানে ঈদের উপহার পাঠিয়েছেন। এবং অগাস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশেও দাঁড়িয়েছেন এবং তাদেরকেও ঈদ শুভেচ্ছা পাঠিয়েছেন, ঈদের উপহার পাঠিয়েছেন। বিএনপি যেমন সবসময় এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করেছে, এদেশের মানুষকে পাশে পেয়েছে, মানুষও বিএনপির পাশে ছিল। এবং এত স্বৈরাচারের এই ফ্যাসিস্ট সরকারের এত অত্যাচার, নির্যাতন, এত গুম খুনের মধ্য দিয়েও বিএনপিকে তারা নিশ্চিহ্ন করতে পারেনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাই আজকে একটি মহল কিন্তু এই নির্বাচনকেও ষড়যন্ত্র করছে। আমরা বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিতে চাই, আমরা তাকে সমর্থন দিয়েছি, কিন্তু আজকে সংস্কারের নামে এই নির্বাচন ব্যাহত করার যে একটি প্রচেষ্টা চলছে, আমরা বলতে চাই এই প্রচেষ্টা থেকে বেরিয়ে এসে অবিলম্বে দেশের মানুষের যে কাঙ্ক্ষিত চাহিদা, একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, যার জন্য আমরা দীর্ঘদিন রাজপথে লড়াই করেছি, সেই নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা অর্পণ করে এই সরকার চলে যাবে।